আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আয়ন টিভির পর্দায় ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুকুল আলম দেখবার জন্য। ড্রিম হোম মূলত আপনাদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি প্রপার্টি এবং এই কনস্ট্রাকশন এই রিলেটেড প্রশ্নের উত্তর নিয়ে। এই অনুষ্ঠানে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্ল্যানিং পারমিশন নিয়ে। আজকেও আমরা সেই ব্যাপারে আলোক করব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঙালি কমিউনিটির একজন অত্যন্ত পরিচিত প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুকুল আলম। প্রথমে চলুন তার সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাদুকুল আলম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুকুল আলমের পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন এই প্রোগ্রামের মূলত আমরা আলোচনা করে থাকি প্রপার্টি রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। আপনারা যদি কখনো ইউকের যে কোনো জায়গায় প্ল্যানিং পারমিশন রিলেটেড কোনো সমস্যায় পড়ে থাকেন, প্ল্যানিং পারমিশনের রিফিউজ যদি আপনাদের হয়ে থাকে, আপনারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কল করে এর সমাধান জানতে পারবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রথমে অনুষ্ঠান শুরু করছি। ইঞ্জিনিয়ার সাদুকুল আলম, আপনাকে আমরা যেই প্রসঙ্গে গত সপ্তাহে আলোচনা করেছিলাম প্ল্যানিং পারমিশন, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে যে প্ল্যানিং পারমিশনটা কি এবং এই রিলেটেড যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনের গুরুত্ব, এই জিনিসগুলো গত সপ্তাহের আলোচনাটা যদি দর্শকদের একটু বুঝিয়ে বলতেন, দেন আমরা পরবর্তী আলোচনা। অত্যন্ত ধন্যবাদ। অত্যন্ত একটা কমিউনিটির অবহেলিত একটা যেই সেক্টর, যে কনস্ট্রাকশন এবং প্ল্যানিংয়ের, এটা নিয়ে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। মূলত প্ল্যানিং পারমিশনটা হচ্ছে ইউকেতে আমরা যারা বসবাস করি, তো আমরা জেনে থাকি যে আমরা যদি নিজস্ব জায়গাতে অথবা আমাদের নিজেদের যেই বাড়ি বা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিটাতে যদি কোনো এডিশনাল হ্যাবিটেবল কোনো স্পেস যদি আমরা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে লোকাল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যে পারমিশনটা নিতে হয়, এটাকে মূলত প্ল্যানিং পারমিশন বলা হয়ে থাকে। প্ল্যানিং পারমিশনের আন্ডারে অনেকগুলো প্ল্যানিং পারমিশন, এটা একটা বিশদ একটা ব্যাপার। আমরা মূলত যেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে কথা বলে থাকি বা আমাদের কমিউনিটিতে যে জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা মনে করি, সেই জিনিসগুলো আসলে হাউস হোল্ডার অ্যাপ্লিকেশন নামে যে প্ল্যানিং পারমিশনের যে 4টা মূল বিষয়, এর মধ্যে যে হাউস হোল্ডারের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, ওইটার আন্ডারে আসলে আমরা মোস্ট অফ দ্য কাজ আমরা করে থাকি। যেমন ধরেন লফট কনভার্সন, যেটা হচ্ছে আপনার পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে আসে, লার্জার হোম এক্সটেনশনের আন্ডারে আসে হচ্ছে আপনার 6 মিটার এক্সটেনশন, ডাবল স্টোরি সাইড এক্সটেনশন অথবা সাইড এক্সটেনশন, আমরা যেগুলো করে থাকি। এবং আমরা আরেকটা কাজ করে থাকি, যেটা হচ্ছে যে আপনার গ্যারেজটাকে হ্যাবিটেবল করা হয়ে থাকে, গ্যারেজ কনভার্সন। তো আয়ন পরিবারের পক্ষ থেকে যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা মূলত কমিউনিটি বেস এবং কমিউনিটি মানুষের যেই প্ল্যানিং এবং তার কনস্ট্রাকশন রিলেটেড, আমাদের কোনো ভাই বোন যদি কোনো বিগত দিনগুলোতে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আয়ন পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব উপরওয়ালার দেয়া যতটুকু জ্ঞান আমাদের কাছে আছে, তার মাধ্যমে আমাদের কমিউনিটিকে প্ল্যানিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যত সমস্যা আছে এবং তার সমাধানের উপায় খোঁজার জন্য। ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা মূলত প্ল্যানিং পারমিশন রিলেটেড আজকে যে আলোচনা করতে চাচ্ছি, এই ধারাবাহিকতায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি ফুল প্ল্যানিং পারমিশন অ্যাপ্লিকেশনটা কী, এটা এবং কীভাবে করা যায়? ফুল প্ল্যানিং পারমিশন অ্যাপ্লিকেশনটা হচ্ছে যখন আপনার মেইন যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি আপনার প্রপার্টিতে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে কোনো কিছু না করতে পারেন, অথবা হাউস হোল্ডারের যে অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ আমি যদি সহজভাবে আমাদের আয়ন টিভির কাস্টমারদের জন্য বোঝাতে চাই, যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি সরকারের নির্দেশ অনুযায়ী সহজলভ্যভাবে আপনার যে স্বপ্নের বাড়িটা, ওইটা যে ডেভেলপমেন্টটা আপনি চিন্তা করছেন, এই ডেভেলপমেন্টটা যদি সঠিকভাবে না করতে পারেন ওই সহজ নিয়মের মাধ্যমে, তখন আপনাকে ফুল প্ল্যানিং পারমিশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেতে হবে। ফুল প্ল্যানিং পারমিশনের অ্যাপ্লিকেশনের যেই সুবিধাটা, এই সুবিধাটা হচ্ছে আপনি কিন্তু ফুল প্ল্যানিংয়ে গিয়ে যে কোনো কিছু চাইতে পারেন, দেওয়া না দেওয়া এটা হচ্ছে কাউন্সিলের একটা এখতিয়ার, কিন্তু আপনার অধিকার আছে যে আপনি কাউন্সিলের কাছে যে কোনো কিছু আপনি চাইতে পারেন। ধরেন আপনার অনেক বড় একটা প্রপার্টি আছে, আপনি কিন্তু ওই প্রপার্টিটাতে আপনার সমতুল্য আরেকটা প্রপার্টি করার জন্য চাইতে পারেন।
কিন্তু হাউস হোল্ডার অ্যাপ্লিকেশনে যদি আপনি যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রপার্টির যে উইথটা আছে সেই উইথের 50%-এর বেশি কিন্তু আপনাকে অ্যালাউ করছে না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে যারা শ্রোতা দর্শক আছেন যে আপনারা যদি হাউস হোল্ডার অ্যাপ্লিকেশন করেন ডাবল স্টোরি সাইড এক্সটেনশনের জন্য অনেক সময় আপনারা এটা নাও পেতে পারেন, কিন্তু আপনারা ফুল প্ল্যানিংয়ের মাধ্যমে এটাকে যেতে হবে। কিন্তু ফুল প্ল্যানিংয়ে গিয়ে আপনি কিন্তু অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে যদি আমাদের দর্শকরা অ্যাপ্লিকেশনগুলো করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের যে সফলতা সেই সফলতার যে পরিমাণটা এটা কিন্তু অনেক বেশি হয়। আরেকটা জিনিস আমাদের দর্শকদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো প্ল্যানিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা যদি প্ল্যানিংয়ে আপনারা যার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবেন বা আপনারা যদি নিজেও অ্যাপ্লিকেশনটা করেন আপনাদেরকে কিন্তু অবশ্যই যে নিয়মের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করছেন ওই নিয়মের সব কয়টা জিনিস আপনাদেরকে কিন্তু জানতে হবে, এবং প্রত্যেকটা প্রপার্টিই কিন্তু ডিফারেন্ট, কোনো প্রপার্টি কিন্তু এক না। আপনি অনেকে আমরা বলে থাকে যে আমাদের কমিউনিটিতে একটা জিনিস আছে যে এই ব্যাপারে আমরা বিস্তারিত শুনবো একটি ছোট্ট একটি বিরতির পর। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইঞ্জিনিয়ার সাদেকুল আলমের কাছ থেকে প্ল্যানিং পারমিশন রিলেটেড কিছু আলোচনা। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো ছোট্ট একটি বিরতির পর। আশা করছি সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল আলম দেখবার জন্য। ড্রিম হোম এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করছিলাম প্ল্যানিং পারমিশন নিয়ে। আপনাদের ইউকেতে কোথাও যদি কোনো কারো প্ল্যানিং পারমিশন রিফিউজ হয়ে থাকে তাহলে আপনারা আজকে আমাদের কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সমাধান দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানে। ইঞ্জিনিয়ার সাদেকুল আলম, আমরা আলোচনা করছিলাম প্ল্যানিং পারমিশন নিয়ে। প্ল্যানিং পারমিশন রিলেটেড আপনি আলোচনা করছিলেন ফুল প্ল্যানিং পারমিশনটা কি। ফুল প্ল্যানিং পারমিশনে যদি আপনি যদি একটু ইন ডিটেইলস আলোচনা করেন। ফুল প্ল্যানিং পারমিশনের যে আমি শুধু টাইম লাইনটাই বলবো যে ফুল প্ল্যানিং পারমিশনে ইউকেতে 6 মান্থ হচ্ছে এটার আপনার যে টার্ন অ্যারাউন্ড টাইম, যে অ্যাপ্লিকেশন করার পর কাউন্সিল বা আপনার লোকাল গভর্নমেন্ট যেটা তারা 6 মাসের মতো সময় নিয়ে থাকে যে এই অ্যাপ্লিকেশনের ডিসিশনটা দেওয়ার জন্য। তো আপনার ফুল প্ল্যানিং পারমিশনে আপনার কেউ যদি মনে করে যে আপনার ধরেন নিজস্ব জায়গা আছে ওই জায়গাটাতে ফ্ল্যাট কিংবা নতুন বাড়ি বানাবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ফুল প্ল্যানিং পারমিশনে যেতে হয়। আর আমাদের যারা হোম ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছেন 6 মিটার এক্সটেনশন বা ডাবল স্টোরি এক্সটেনশন, সাইড এক্সটেনশন বা ডাবল স্টোরি রেয়ার এক্সটেনশন অথবা গ্যারেজ কনভার্সন, এই জিনিসগুলো কিন্তু আমরা যে লেন্দি ফুল প্ল্যানিংয়ে না গিয়েও প্ল্যানিংয়ের যে অন্য অন্য রুটগুলো আছে সেই রুটগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই জিনিসগুলোকে সমাধান করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। তো প্ল্যানিংয়ের এই রোডগুলোর মাধ্যমে যেহেতু সমাধান করা সম্ভব, তো আমি যেহেতু আপনাকে এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে কীভাবে রিফিউজ হয়, আপনি যদি একটু আলোচনা করতেন যে প্ল্যানিং পারমিশন মূলত কী কী কারণগুলোর কারণে রিফিউজ হয়। মূলত প্ল্যানিংয়ের রিফিউজালে যদি আপনি দেখেন তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমেই আমরা দেখে থাকি যে যারা অ্যাপ্লিকেশনটা করেন তাদের ল্যাক অফ নলেজের কারণে, আর আমরা আসলে প্রত্যেকটা প্রপার্টিকেই আমরা এক ধরে নিয়ে যদি কোনো অ্যাপ্লিকেশন করি তখন কিন্তু প্ল্যানিংয়ের রিফিউজালের যে চান্সটা এটা অনেক বেশি থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা প্রপার্টি বা প্রত্যেকটা প্ল্যানিং অ্যাপ্লিকেশনই হচ্ছে স্বতন্ত্র একটা অ্যাপ্লিকেশন। আপনার অনেকে বলে থাকে যে আমি তো একই কাউন্সিলে থাকি, আমার ফ্রেন্ডদেরকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়নি। আপনারা জানেন প্রত্যেকটা প্রপার্টির ইউকেতে কিন্তু একটা নির্দিষ্ট আইডেন্টিটি আছে। যে আপনারা যখন প্রপার্টিটাকে যখন আপনারা রেজিস্টার করবেন আপনারা দেখবেন যে ওই প্রপার্টিটা কিন্তু একটা নির্দিষ্ট আইডেন্টিটি নাম্বারের মাধ্যমে পরে হচ্ছে ওই প্রপার্টিটা যে ক্রয় করে তার নামটা থাকে, কিন্তু প্রপার্টিটার কিন্তু ইটসেলফ একটা আইডেন্টিটি নাম্বার আছে, ওই নাম্বারটা কিন্তু কখনো চেঞ্জ হয় না।
ল্যান্ড রেজিস্ট্রিতে এই নাম্বারটা থাকে। সেরকমভাবেই প্রত্যেকটা প্রপার্টিও কিন্তু কিছু কিছু নিয়মের মধ্যে বা কিছু কিছু এর স্বতন্ত্র কিছু স্বাধীনতা প্রপার্টির মধ্যে থেকে থাকে। তো আমাদেরকে কি করতে হবে, আমরা যেই প্রপার্টিটা বা যেই এলাকার প্রপার্টি, ওই এলাকারও কিন্তু বিশেষ নিয়ম থাকে। ধরেন আপনার যদি কোনো প্রপার্টি কনজারভেশন এরিয়ায় হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্ল্যানিংয়ের যে নিয়মগুলো আছে সম্পূর্ণ ভিন্ন। তো আপনার বিভিন্ন জায়গার ক্ষেত্রে প্ল্যানিংয়ের যে নিয়মগুলো এগুলো কিন্তু ভিন্নতা। তার মানে এই না যে এখানে কিন্তু কোনো আপনার বৈষম্য করা হচ্ছে না, নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ম প্রত্যেকের জন্য একই রকম। কিন্তু একটা কথা আছে যে ইংলিশ হেরিটেজ, তো ইংলিশ হেরিটেজটাকে রক্ষা করার জন্য, ব্রিটিশ যে হেরিটেজ আছে যে এটাকে রক্ষা করার জন্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন জোনাল করে রেখে বিভিন্ন প্রপার্টিকে বিভিন্ন মার্কিংয়ের মাধ্যমে আপনার এটাকে বৈষম্যতা রেখেছে শুধুমাত্র যে এই গ্রেট ব্রিটেনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে রক্ষা করার জন্য। তো আমাদের দর্শক যারা আছেন তারা যদি কোনো অ্যাপ্লিকেশন করেন, তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে তার যেই প্রজেক্টটা এটার অবস্থানটা কোথায়, এবং এই প্রজেক্টটা তার আশেপাশের যেই, অনেক সময় কিন্তু আপনার ধরেন আপনার পাশের কেউ একজন ডাবল স্টোরি এক্সটেনশন করে রেখেছে, তার কাছে জায়গা ছিল কিন্তু সমপরিমাণ জায়গা আপনার কাছেও আছে, কিন্তু তার যে হ্যাবিটেবল যে রুমটা আছে সেই রুমটার একটা উইন্ডো আছে, সে কিন্তু এটা ইলিগ্যালভাবেই করা হয়েছে। যখন করার কথা ছিল তখন তার উইন্ডো করার কথা ছিল না, কিন্তু যেহেতু সে অনেক দিন আগে করে ফেলেছে এখন কিন্তু এটা আবার আইন হয়ে গেছে। তো আপনার প্রপার্টিটা যদি পরবর্তীতে ডেভেলপ করা হয় এবং তখন যদি আপনি আবার আপনার যে নেইবার আছে আপনার নেইবারের মতো এক্স্যাক্টলি সেম ডেভেলপমেন্ট করতে চান, তখন কিন্তু কাউন্সিল আপনাকে দিবে না। কারণ হচ্ছে আপনার যে নেইবার, সেই নেইবারের যে হ্যাবিটেবল রুম আছে, হ্যাবিটেবল রুমের যে প্রাইভেসি এবং এতে যে লাইট এবং এয়ারের যেই আপনার সোর্সটা থাকবে, এই সোর্সটা বন্ধ হতে পারে, সেই বিবেচনা করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। তো অনেকেই আমাদের যারা দর্শক আছেন তারা অনেক সময় আপসেট হয়ে যান বা অনেক সময় বলতে চান যে না আমরা আপিলে যাব। অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার প্ল্যানিং রিফিউজ হলেই আপিল করলে আপনি জয়ী হবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনারা যারা প্ল্যানিংয়ের বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন, আপনারা আপিল করার আগে অবশ্যই দেখে নেবেন যে যেই কজগুলো আপনার প্ল্যানিংয়ে রিফিউজালে দেওয়া হয়েছে আসলে এই কজগুলো আপনারা মিট করতে পারছেন কিনা। আপনার যে কনসালটেন্ট আছে সেই কনসালটেন্ট যেই কজগুলো দেওয়া হয়েছে সেই কজগুলো মিট করার মতো অ্যাবিলিটি আছে কিনা, অথবা আপনার যে প্রপার্টিটা এই প্রপার্টিটাতে ওই কজগুলো মিট করার মতো কোনো স্কোপ আছে কিনা। আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সাথে একটা ফোন কলার আছে, আমরা ফোন কলারটা নিয়ে ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরও আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, নাম্বারের প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু জানতে আমার স্টুডিও দিবানি। জি জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। আচ্ছা ভাই একটা সম্বন্ধে আমি লন্ডন থেকে ফোন করছি। জি জি, আমার নাম মোহাম্মদ। একটু হোম গ্রিন গ্রান্ড সম্বন্ধে তো একটু জোরে কথা বলবেন কিনা, আমরা স্টুডিওতে একটু শুনতে। আচ্ছা এটা ওই যে আমার নাম মোহাম্মদ, আমি ইস্ট লন্ডন থেকে বলছি। জি জি জি, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে হোম গ্রিন গ্রান্ট গভর্নমেন্টের যে একটা গ্রান্ট, হোম গ্রিন গ্রান্ট যেটা, জি জি, ওটা সম্বন্ধে একটু জিনিস জানতাম চাই আর। জি জি, আচ্ছা আমি একটা ফ্ল্যাটে আসছি। এই ফ্ল্যাটটা আমার কিনা ফ্ল্যাট, 3rd ফ্লোরে। আর আমি একটু ওইটা আমার যিনি বয়লার আছে না, বয়লারটা চেঞ্জ করার জন্য মাঝে মধ্যে যিনি অ্যাডভার্টাইজ করে গিয়ে দেখি, তো তার সাথে যোগাযোগ করছি। তারা কয় যে না তুমি এলিজিবল নাই, এই জন্য তুমি নাম্বার 1 তুমি 3rd ফ্লোরে থাকো, আর নাম্বার 2 হচ্ছে এইটা বয়লার চেঞ্জ সরকারের স্কিমের আন্ডারে পড়ে না। মানে আপনারা যে প্রোগ্রাম নিয়ে আসেন, এই প্রোগ্রামে তো বুঝতে পারি যে এটা সরকারের যে স্কিম আছে এই স্কিমের আন্ডারে পড়ে। মানে এটা সম্বন্ধে আমাকে একটু ব্যাখ্যা করে দিবেন নাকি? জি গ্রিন ধন্যবাদ। স্কিম
আপনার যেই প্রশ্নটা হচ্ছে যে গ্রিন স্কিম। হ্যাঁ, আর প্রথম কোশ্চেন ছিল ওনারা যে আমাদের গ্রিন গ্র্যান্ড যেটা Grant, আপনি জি, গত সপ্তাহে যে জি, বিষয় একটু আলোচনা করেছেন, দর্শক এই ব্যাপারে একটু জানতে চাচ্ছেন, যদি এই ব্যাপারে একটু আলোচনা করতে। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের এই আয়ন পরিবারের যে এই প্রোগ্রামটি আপনারা দেখে থাকেন, আপনাদের জন্য বলছি গ্রিন গ্র্যান্টটা হচ্ছে করোনাকালীন সময়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ব্রিটিশ নাগরিকের জন্য যাদের নিজস্ব নামে প্রপার্টি আছে তাদের জন্য একটা স্কিম। এই স্কিমটার মাধ্যমে লোকাল যে লোকবল আছে তাদের কর্মসংস্থান করা এবং যারা হোম ওনার আছেন তাদেরকে হেল্প করার জন্য। তো আপনারা গ্রিন গ্র্যান্টের আন্ডারে বা গ্রিন গ্র্যান্ট যে স্কিম আছে এই স্কিমের আন্ডারে আপনারা এলিজিবল হবেন কি হবেন না তার জন্য আপনাদেরকে গুগলের মাধ্যমে আপনার লোকাল এরিয়ায় যে কোম্পানি আছে তাদেরকে দিয়ে সার্ভে করিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার যে প্রপার্টিটা, নির্দিষ্ট যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা গ্রিন গ্র্যান্টের আন্ডারে কতটুকু এলিজিবল এবং আপনারা কি কি জিনিস পেতে পারেন। আপনারা যদি গুগলে সার্চ করেন গ্রিন গ্র্যান্ট, আপনারা দেখতে পারবেন যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা স্টেজে আপনার এই গ্রান্টটাকে ডিভিশন করা হয়েছে। দুইটা ডিভিশনের মাধ্যমে আপনারা প্রথম এবং দ্বিতীয়টার মধ্যে সমপরিমাণ টাকা ক্লেম করতে পারবেন। যারা সোশ্যাল সিস্টেমের মধ্যে আছেন বা আমরা যারা আমার কমিউনিটিতে যেটাকে বেনিফিট বলে থাকি আপনাদের, অথবা যাদের ইনকাম কম, আপনাদের জন্য সরকার আপ টু 10,000 পাউন্ড পর্যন্ত দেওয়ার ঘোষণা দিয়েছে এবং যারা সচ্ছল আছেন, যারা সরকারি সাহায্য নিতে হচ্ছে না, তাদের জন্য 5,000 পাউন্ড। আশা করি দর্শকদের আপনারা আমাদেরকে আরও প্রশ্ন অন্য বিষয়ে করবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন ফোন কল আছে, আমার কলটা নিয়ে। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন? নাম্বারের প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বার্মিংহাম থেকে বলছিলাম। জি জি ভাই। প্রশ্ন। আচ্ছা, আমার এক প্রশ্ন হলো, কিছুদিন আগে আমার গরু, আমি হোম ওনার, আমার গরু যেন গভর্নমেন্টের একটা স্কিম আছে, আমি ব্রয়লার লাগাইছি। ব্রয়লার লাগানোর পরে এখন ব্রয়লারে আমার ওয়াটার প্রেশার ডাউন হয়ে যায়, নানান সমস্যা। এখন তার যে লাগাইয়া দিচ্ছে তার লগে কোনো যোগাযোগ করলে খুব একটা গুরুত্ব দেয় না। এখন আমি কিটা করতাম পারি? আপনার দর্শক, আপনারা যারা এটা আমাদের কমিউনিটির আসলে একটা অনেক বড় সমস্যা। আমরা যখন কাউকে দিয়ে কাজটা করাই তার পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে সেই পরিমাণ সাড়া পাই না। আমি আয়ন পরিবারের পক্ষ থেকে আমাদের কমিউনিটির প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যখনই কোনো কাজ করাবেন, এই ভাই যার বয়লারের প্রবলেম হচ্ছে, প্রেশার ডাউন হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এতে যেই জিনিসটা প্রবলেম আছে, দুইটা জিনিস প্রবলেম হতে পারে। ওনার যে হিটিং সিস্টেমটা, এই সিস্টেমটাতে কোনো প্রকার লিকেজ থাকতে পারে, অথবা ওনার যেই ডোমেস্টিক হিট যেই চেম্বারটা আছেন ওই হিট চেম্বারটা নষ্ট হয়ে যেতে পারেন। তো আপনার যেহেতু আপনি গভর্নমেন্টের স্কিমে আপনার বয়লারটা চেঞ্জ করিয়েছেন, আপনার কাছে নিশ্চয়ই এটার একটা ওয়ারেন্টি সার্টিফিকেট থাকবে। এই ওয়ারেন্টি সার্টিফিকেট যদি আপনার যে কাজ করার প্রতিষ্ঠান না দিয়ে থাকে, এটা তারা একটা অন্যায় করেছে এবং আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের যেই কাউন্সিল আছে, কাউন্সিলের মাধ্যমে তাদের বিরুদ্ধে লিগেলি আপনারা অ্যাকশন নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। আশা করি কলার আপনার এই কলের অ্যান্সারের মাধ্যমে উত্তর বুঝতে পেরেছেন। আমরা আমাদের সাথে আরেকজন ফোন কল আছে, আমার ফোন কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন? নাম্বারের প্রশ্ন করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। কলার, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম, কলার আপনি কি আমার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করুন আপু। জি, ওই যে বাসায় কাজ করানোর জন্য ওই যে গ্রান্ট, ওটা কি কিভাবে অ্যাপ্লাই করবো, ওটা তো বলতে পারবেন কি? আমাদের ইনকাম লো ইনকাম। জি, আমরা অবশ্যই এই প্রশ্নটার উত্তর দিয়েছি, কিন্তু আমরা অনুষ্ঠানের শেষের পূর্বে আবার গ্রিন গ্রান্ট কিভাবে প্রসেসটা হয় ইনশাল্লাহ আমরা আপনি সহ আমাদের কমিউনিটির সবার জন্য আবার আমরা ইনশাল্লাহ এক্সপ্লেইন করব। জি, আরেকটা প্রশ্ন, আমার বাসায় ওই যে বয়লারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো ওটা কি করে করব, বুঝছেন? একটু বলবেন প্লিজ। বয়লার পরিবর্তন। জি, আপনার এটা আপনার গ্রিন গ্র্যান্ডের আন্ডারেই আপনার করতে পারবেন। তো এটা আমরা অনুষ্ঠানের শেষ অংশে ইনশাল্লাহ এর উত্তরটা দিব। ধন্যবাদ আপনাকে। আশা করি কলার আপনার এই উত্তরটি বুঝতে পেরেছেন। আমরা যে আলোচনা করছিলাম যে এক্সপার্ট চুজ করার ব্যাপারে, আপনি বলছিলেন যে এক্সপার্ট চুজ করাটা অত্যন্ত জরুরি, মানে কে আপনার কাজটি করবে সেটার জন্য আপনি
কি জিনিস কি কি ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, কি কি বিষয়গুলো আপনাকে জানতে আসলে হবে? প্ল্যানিং পারমিশন এবং কনস্ট্রাকশন দুটোর ক্ষেত্রেই আমরা দেখে থাকি। Sorry, আপনাকে আবার একটু থামাচ্ছি, আমাদের সাথে আরেকজন ফোন করার আছে। জি। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, নাম্বারের প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দুইটা কোয়েশ্চেন করতাম স্যার। জি। আমাকে আপনি বলুন প্লিজ। জি জি বলুন, আপনার প্রশ্ন কি? জি, আমি আর কি যেমন ওটা কি আমি যে ঘরে থাকি এটা যেমন আমার নামে ঘর আর কি, আর আমি যেমন ইউনিভার্সিটি ক্রিটিফাই, তো আমি 16 আনা যে একটা গ্রান্ট যেন ওই 16 আনা গ্রান্ট পাইমুনি বাগে আমার একটা ছেলে কাম করে আর কি, যে তারে কোনো প্রবলেম হইব নি, যে তারা কইব নি তোমার আমরা তারা কইব নি যে তোমার ছেলে তো কাম করে তোমরা আমরা গ্রান্ট দিতাম না, এটা আমি পাইমুনি গ্রান্টটা না কি, আমি তো অলরেডি লো ইনকামও আছি। আর একটা প্রশ্ন জিজ্ঞাই কি, যে শুনছিলাম টিভির মাঝে গড়ের দাম কমবো, তো গড়ের দামটা কমবো নি? আচ্ছা, ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আপনার প্রথম যে প্রশ্নটা এটা অনেকেরই প্রশ্ন, তো আমরা আশা করতেছি আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বে আমরা এটার আনসারটা দিব, গ্রিন গ্র্যান্ট কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি কি পাওয়া যাবে। এখন আপনার দ্বিতীয় যেই প্রশ্নটা হচ্ছে যে হাউস প্রাইসের যেই নিম্নগতি হওয়ার কথা ছিল এখন হচ্ছে না এবং এটা হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা আসলে আমরা যেই জিনিসটা প্রচার করছি বা আমরা যেই জিনিসটার বর্ণনা করছি এটা আমাদের মন গড়া কোনো বিষয় না। আপনার জুন 2020-তে ব্যাংক অফ ইংল্যান্ডের করোনা ভাইরাসের এফেক্টের ফলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং হাউজিং ইন্ডাস্ট্রির প্রভাব কি পড়বে কি পড়বে না তার উপর যেই একটা রিপোর্ট আপনার এসেছিল, সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা বলেছিলাম, বা ব্যাংক অফ ইংল্যান্ডের যে রিপোর্টটা ছিল ওটাকেই আমরা দর্শকদের সুবিধার্থে আমরা বলেছিলাম যে 15 to 20% প্রপার্টি প্রাইস ডাউন হতে পারে। কিন্তু ব্রিটিশ সরকারের খুবই চমৎকার দূরদর্শিতার কারণে, আমাদের যে চ্যান্সেলর আছে তার অত্যন্ত মহানুভবতার কারণে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অত্যন্ত বিচক্ষণতার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ যেই হাউজিং ইন্ডাস্ট্রিটা আছে সেই ইন্ডাস্ট্রিটা আসলে ফল করে নাই। তো ভবিষ্যতে কি হবে ইনশাল্লাহ আমরা যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আপনাদের কাছে আমরা এই সমসাময়িক বিষয়টা নিয়ে আসবো। জি ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে কি হবে আমরা অবশ্যই জানবো ইনশাআল্লাহ। আমরা এখন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক, আমরা শুনছিলাম ইঞ্জিনিয়ার সাদেকুল আলমের কাছ থেকে প্ল্যানিং পারমিশন রিলেটেড কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো। আমরা আরও শুনবো ছোট্ট একটি বিরতি, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল আলম দেখবার জন্য। আজকের প্রোগ্রামে আমরা মূলত আলোচনা করছিলাম প্ল্যানিং পারমিশন নিয়ে। আমাদের সাথে আলোচনা করছিলেন বাঙালি কমিটির একজন সুপরিচিত প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদেকুল আলম। উনি আজকে আমাদের সাথে আলোচনা করছিলেন কিভাবে আমরা প্ল্যানিং পারমিশন রিলেটেড সমস্যাগুলো সমাধান করতে পারি। আমাদের সাথে একজন ফোন কলার আছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, নম্বরের প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, কলারটি কি আমার শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমি কলারটা হারিয়ে ফেলেছি। আশা করি আপনি আবার ফিরে আসবেন। আমাদের সাথে আরও একজন কলার যুক্ত হয়েছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার, আপনি কে বলছেন, নম্বরের প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আফরোজ মাতরাম, জি লন্ডন থাকি। জি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। জি, আমার প্রশ্নটা হইলো আমি জানতাম স্যার গ্রিন গ্রান্টর আচ্ছা, সম্বন্ধে জানতাম স্যার, আগে এটা স্কিম আছে নি স্যার? বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কলার। জি জি, আর আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার আর কোনো প্রশ্ন আছে কলার? জি না, আর কিছু না। ও বাইরের ফোন নম্বরটা দিবে আমার। আচ্ছা, আপনি ফোন নাম্বারের জন্য আপনি দয়া করে আজকের প্রোগ্রাম শেষে এই নাম্বারে কল করলে আপনি ফোন নাম্বারটা পাবেন। আশা করি আপনি প্রোগ্রামটি দেখতে থাকুন। ধন্যবাদ। জি। আচ্ছা, ইঞ্জিনিয়ার সাদেকুল আলম, আমাদের সাথে বেশ কয়েকজন কলার যুক্ত হয়ে গেছেন এবং প্রত্যেকেই গ্রিন গ্র্যান্ড এবং রিলেটেড কোশ্চেন। আপনি কি যদি এই সেগমেন্টে এখন একটু এই বিষয়ে আলোচনা করবেন? সম্মানিত দর্শক, আয়ন পরিবারের পক্ষ থেকে আমি আবারও ক্লিয়ার করছি, আমরা প্রত্যেকটা প্রোগ্রামের মাধ্যমে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। গ্রিন গ্রান্টটা হচ্ছে
করোনাকালীন সময়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ব্রিটেনে যারা বসবাসরত নাগরিক আছেন, যাদের নিজস্ব নামে বাড়ি ঘর আছেন বা ফ্ল্যাট আছেন, তাদের জন্য কয়েকটা ক্যাটাগরিতে যেই একটা অনুদান দেওয়ার কথা বা প্রমিস করেছেন, এটাকে গ্রিন গ্রান্ট এর নাম দিয়ে এর আন্ডারে এটাকে করা হয়েছে। তো আপনারা যারা এই গ্রান্ট নেয়ার জন্য চিন্তা করছেন বা আপনারা এলিজিবল কিনা যারা চিন্তা করছেন, আপনারা যদি গুগলে গিয়ে গ্রিন গ্রান্ট শব্দটি বা সেন্টেন্সটি লিখেন, তাহলে যে জিনিসটা আসবে হাউ টু অ্যাপ্লাই, ওই যে এটা গভর্নমেন্টের যে ওয়েবসাইট, এই গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনারা পাবেন কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা যখন যাবেন হাউ টু অ্যাপ্লাই, তখন আপনারা দেখবেন এলিজিবিলিটি চেক নামে আরেকটা কলাম রয়েছেন। ওটার মধ্যে আপনারা যখন এলিজিবিলিটি চেকে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনাদের যেই প্রপার্টি ডিটেলসটা আপনারা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে এলিজিবল কিনা। যখন আপনারা এলিজিবল হবেন, তখন আপনাদেরকে আপনাদের লোকাল যে কোম্পানি, এই কোম্পানিগুলো এই গ্রান্টের আন্ডারে রেজিস্টার করা হয়েছে, মেইন স্ট্রিম কোম্পানি এগুলো। আপনার প্রত্যেকটা লোকাল এরিয়ায় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রফেশনাল যে কোম্পানি আছে তারা রেজিস্টার করেছে। তাদের ওই লিস্ট থেকে আপনারা আপনার এরিয়ার যারা এই কাজগুলো করছে তাদের নাম্বারটা নিয়ে তাদেরকে কল করবেন। তারা এসে আপনার বাড়িটাকে একটা সার্ভে করবে। সার্ভে করার পর আপনাকে একটা কোটেশন দিবে। সেই কোটেশনটা আপনারা সরকারের ঘরে জমা দিলে আপনারা যেই পরিমাণ টাকা পাওয়ার কথা, আপনারা অবশ্যই সেই টাকাটা পাবেন। এখন গ্রিন গ্র্যান্ট সম্পর্কে আরো আলোচনা আমরা একটু শুনবো। আমাদের সাথে আরেকজন কলার আছে, যদি একটু আমরা পরবর্তীতে আলোচনা কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নম্বরে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নম্বরে প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমরা কলারটা হারিয়ে ফেলেছি। আপনারা আশা করি আপনারা আবারও আমাদের সাথে ফিরে আসবেন। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি ইন্দির সাথে কলম, যে আপনি বলছেন যে গ্রিন গ্র্যান্ট রিলেটেড যে প্রশ্নের আনসারগুলো। গ্রিন গ্র্যান্টের যে জিনিসটা হয়েছে, আমাদের অনেকেরই আসলে জিনিসটা ক্লিয়ার না কিভাবে এটা অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন যে জিনিসটা হচ্ছে, এটা খুবই সিম্পল। আপনারা এটা হচ্ছে একটা ওয়েবসাইট, সরকারের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যাবেন, আপনারা লোকাল এরিয়ার কোম্পানিকে চুজ করবেন এবং তাদের কাছ থেকে কোটেশন নিয়ে 3টা কোটেশন আপনারা সরকারের ঘরে প্রেরণ করবেন। তারপরে আপনারা যতটুকু এলিজিবিলিটি আছে সেই অনুযায়ী আপনারা ওই টাকাটা পাবেন। বলা হয়েছে যে 1/3 অথবা 2/3, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আপনাদের ইনকামের প্রবলেম থেকে থাকে, যারা আমাদের কমিউনিটির আছেন, যাদের কেউ যদি বেনিফিটে থেকে থাকেন, সেই ক্ষেত্রে তারা আপ টু 10,000 পর্যন্ত গ্রিন গ্র্যান্টের আন্ডারে যতটুকু এলিজিবল তত আপ টু 10,000 পর্যন্ত ক্লেম করতে পারবে। এবং যে কেউ আপনার ইনকাম যতই হোক, আপনি 5,000 পর্যন্ত ক্লেম করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য। আশা করি দর্শকরা গ্রিন গ্র্যান্ট সম্পর্কে আলোচনা ক্লিয়ার হয়েছেন এবং তাদের এই রিলেটেড যদি আরও কোনো কোশ্চেন থাকে, আশা করি তারা আমাদের সাথে আরও যুক্ত হবেন। আচ্ছা, স্ট্যাম্প ডিউটি হলিডে নিয়ে আপনি গত সপ্তাহে কথা বলছিলেন। স্ট্যাম্প ডিউটি হলিডের সম্পর্কে যদি আপডেটটা কি আছে বর্তমানে? স্ট্যাম্প ডিউটি হলিডের এক্সটেন্ড করার জন্য একটা পিটিশন আছে। এই পিটিশনটা দিনে দিনে বেড়েই চলেছে। অবশ্যই আমাদের কমিউনিটির যারা এখন পর্যন্ত স্ট্যাম্প ডিউটি হলিডে এক্সটেন্ড করার জন্য পিটিশনটাতে সাইন করেন নাই, আমরা আশা করব আপনারা সাইন করে আমাদের যত কমিউনিটির ভাই ব্রাদার আছে তারা যেন সুবিধাটা পায়। সোফার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 31শে মার্চ হচ্ছে লাস্ট ডে যে স্ট্যাম্প ডিউটি হলিডে এটার জন্য। তো আপনারা যারা এখন বাড়ি কেনার প্রসেসের মধ্যে আছেন, আপনারা অবশ্যই আপনাদের সলিসিটর এবং স্টেট এজেন্ট তাদেরকে আপনারা অবশ্যই বিভিন্নভাবে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে আপনার যে বাড়িটা ক্রয় করতে চাচ্ছেন সেই বাড়িটা রেজিস্ট্রেশনটা 31শে মার্চ 2021 সালের ভিতরে হচ্ছে কিনা। যদি না হয়, আপনারা কিন্তু এই স্ট্যাম্প ডিউটি হলিডের যে সময়সীমা এবং এর যে সুবিধা, এটা থেকে বঞ্চিত হবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অ্যান্সারটি দেওয়ার জন্য। আশা একটু আলোচনা করছিলেন যে আমরা যে প্ল্যানিং পারমিশনের জন্য এক্সপার্টের শরণাপন্ন হওয়া, সো আমরা কিভাবে বুঝবো যে এক্সপার্ট? আপনি গত সপ্তাহে একটু বলছিলেন যে এক্সপার্ট হওয়ার জন্য নট নেসেসারিলি তাকে অনেক দিনের এক্সপিরিয়েন্স হতে হবে, বাট সে যত জিনিসগুলো সুন্দরভাবে করতে পারে সেই ব্যাপারগুলো আমাদের দর্শকদের কিভাবে বুঝতে পারবে? মূলত যে জিনিসটা আছে, আমরা যে জিনিসটা পেয়ে থাকি, আমরা জানি যে সবচেয়ে বড় যে শিক্ষক এটা হচ্ছে যে আমাদের প্রকৃতি।
তার মানে হচ্ছে যে আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের যদি কাছের কেউ ওই অ্যাপ্লিকেশনটা করে থাকে এবং সে যদি সফল হয়ে থাকে তার কাছে যেতে পারেন, অথবা মার্কেটে যারা এই কাজগুলো করে এবং অভিজ্ঞ এবং এক্সপার্ট আছেন এবং তাদের ওই রিলেটেড যদি কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে বা যে কোম্পানিগুলো সবসময় ওই কাজটা করে থাকে, অবশ্যই তাদেরকে চুজ করতে পারেন। এবং আপনারা যখন দর্শক মণ্ডলী, আপনারা যখন কারো সাথে কথা বলবেন, আপনারা যদি আপনাদের স্বপ্নের যেই প্রজেক্টটা কি চাচ্ছেন এবং এটা কোন ওয়েতে অ্যাপ্লিকেশন করলে এর সফলতা আসবে, এই ব্যাপারে যদি আপনারা ক্রস কিছু প্রশ্ন করেন, তখনই কিন্তু আপনারা বুঝে যাবেন যে অ্যাপ্লিকেশনটা করতে আসছে সে আসলে ওই অ্যাপ্লিকেশনের যোগ্য কিনা। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন ফোন কলার আছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নম্বরের প্রশ্নটি করুন প্লিজ। আমার নাম হইল মিয়া। আমি বলছি আপনার ইসলাম থেকে। আমি দেখলাম টিভির মধ্যে অ্যাডভার্টাইজ করে আপনার গ্রিন লাইন গ্রান্টর লাগিয়া। জি জি। তো এটা তো আপনারা স্টুডিও নম্বর। জি। আর আপনারা অফিসের বা যারা আলাপ করে তার লগে কিরকম যোগাযোগ করা যায় তার নম্বরটা দিবেন আমারে তুমি বাতলা মানে। আচ্ছা, নাম্বারের জন্য আপনার যেটা করতে হবে, আজকে প্রোগ্রামের শেষে আপনি যদি এই নাম্বারে ফোন দেন তাহলে আপনি সেই নাম্বারটা পেতে পারেন। আজকে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, যে ক্ষেত্রে সেই কোশ্চেন? আমি এই মাত্র নামাজ পড়ি, আমি দেখিয়ে দিই, টিভি অন করে দেখিয়ে দিন আপনারা প্রোগ্রাম চলে গ্রিন লেন গ্রান্ট। জি, পয়লা আপ টু কত ফর্ম তো আপনার যদি কোনো প্ল্যানিং রিলেটেড কোনো ইস্যু থাকে অথবা আপনার কনস্ট্রাকশন রিলেটেড কিছু ইস্যু থাকে, ভাই আপনি প্রশ্ন করতে পারেন, বা কোনো সমস্যা যদি থাকে আপনি করতে পারেন। গ্রিন গ্র্যান্ড নিয়ে আমরা অনেকবার উত্তর দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করব অনুষ্ঠানের পরে শেষ মুহূর্তে আবার এটা নিয়ে এক্সপ্লেনেশন দেওয়া। ধন্যবাদ। আশা করি কলার বুঝতে পেরেছেন। আপনি যে আলোচনা করছিলেন, হ্যাঁ, এক্সপার্ট চুজের ক্ষেত্রে এই আলোচনা এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন করি, আমরা যার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করছি তাকে যদি আমরা প্রশ্ন করি যে এটা আপনি কোন রুটে অ্যাপ্লিকেশনটা করবেন, এর মধ্যে আপনার এটার মধ্যে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, আমরাই কিন্তু যাচাই করতে পারবো যখন অ্যাপ্লিকেশনটা করা হবে। অ্যাপ্লিকেশনটা করার পূর্বেই বোঝা যাবে যে আসলে যার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনটা করছি এতে আসলে আমাদের সফলতাটা কতটুকু থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ফোন কলার আছে, কলটি নিয়ে। আসসালামু আলাইকুম। ওকে, কলার হারিয়ে গেছে, আমরা আশা করি কলার আবার আমাদের সাথে ফিরে আসবেন। ধন্যবাদ। আপনি, হ্যাঁ, আমাদের সাথে আরেকজন ফোন কলার আছে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নম্বরের প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মিয়া। একটু আগে ফোন করছিলাম, আপনি ফোনটা রাখে দিলাম, আমি তো ক্লিয়ার আপনার কাছে পাইলাম না। আচ্ছা, আপনি, হ্যাঁ, লাইনটি কেটে গেছে, আপনি, হ্যাঁ, শুনতে থাকুন। লাইনটা কাটে গেছে। জি জি জি, আপনি শুনতে থাকুন। ইন্দ্র সাদু কলার বলছিলেন যে উনি এই ব্যাপারে আরেকটু ইন ডিটেলস আলোচনা করবেন প্রোগ্রামের শেষের দিকে, এবং আপনার ফোন নাম্বারের জন্য আপনি চাইলে প্রোগ্রামের শেষে এই নাম্বারে ফোন করে তার নাম্বারটি নিতে পারবেন। ধন্যবাদ আপনার কলার। এই প্রোগ্রাম সময় জি, প্রোগ্রাম শেষ হবে 8টার দিকে, 8:15-র দিকে। এই নম্বরে করলে তারা নম্বর পাইমুনি, আপনারা অফিসের নম্বর বা যারা মাত্রা তারা হলে তারা নম্বর পাইমুনি। জি জি, আপনি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে কলার। আমি 8টার পরে ফোন দিব, নম্বরে দিলে আমি তার লগে বা তারা নম্বরটা আমি পাইয়া তার লগে একটু যোগাযোগ বুঝতে পারলাম আমাকে আরো একটু ফার্দার ডাউন। জি, অবশ্যই। থ্যাংক ইউ কলার। আসলে আমাদের প্রোগ্রামটি মূলত হচ্ছে কমিউনিটি সেবার জন্য, কমিউনিটির ভাই বোনদের এই সেবা করার জন্য আমরা আসলে এখানে এই প্রোগ্রামটি আয়োজন করেছি। আপনি, হ্যাঁ, এক্সপার্টের চয়েসের ব্যাপারে এবং এক্সপার্টের এই রিলেটেড যদি আলোচনাটি সম্পূর্ণ। ওকে, যখন আমরা কোনো কিছু করতে যাই তখন যদি আমরা তাদেরকে প্রশ্ন করি যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের মূলত প্ল্যানিং অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার মেইন কারণটা হচ্ছে যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি আসলে আর্কিটেক্ট না হয়েও আর্কিটেক্টের কাজটা করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তাদের যে জ্ঞানের স্বল্পতা, তার জন্যই কিন্তু রিফিউজটা হচ্ছে। জি, আমরা আরেকটা ফোন কল আছে, আমরা অবশ্যই কলারটা নিয়ে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নম্বরের প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি প্রথম যখন করোনা হয়, কোভিড-19 লকডাউন, তখন আমাদের বাসায় ইলেকট্রিকের কাজ করিয়েছিলাম, বুঝছেন, মেবি 3000 পাউন্ড। তো ওটা কি এখন আমাদের সার্টিফিকেট আছে, ওই যে ইঞ্জিনিয়ারের কাজ করছে, এটা কি এখন আমরা অ্যাপ্লাই করলে পাবো ওই টাকাটা? জি না। গ্রিন গ্র্যান্ডে যেই কাজটা অলরেডি হয়ে গেছে, দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যেই কাজটা অলরেডি সম্পাদন করা হয়ে গেছে, ওই কাজের কোনো ক্লেম ব্রিটিশ সরকারের কাছে গ্রিন গ্র্যান্ডের আন্ডারে করা যাবে না।
ওকে, আশা করি কলার আপনি আপনার প্রশ্ন উত্তর জি, যদি বলিয়া কিনা আমরা যে আমাদের ইনকাম লো, তো ওটা কি আমরা অ্যাপ্লাই করলে পাবো এখন? জি না। আহ, ওকে, ধন্যবাদ কলার। আশা করি আপনি আমার ধন্যবাদ কলার। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আলোচনা করছিলেন আপনি ইঞ্জিনিয়ার সাদেকুল আলম যে এক্সপার্ট চয়েসের ক্ষেত্রে আমি কী কী ভুলগুলো করে থাকি। আমাদের সাথে আরেকজন ফোন করার আছে, আমরা কলারটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন? নাম্বারের প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইলাম। আমার এই ঘর, এইটা কাউন্সিলের ঘর, আমার ক্রয় করা 15-16 বছর আগে ক্রয় করছি। এখন আমি যদি গ্রিন গ্রান্ট পাইতে পারবো কি, আমি কি এলিজিবল, এটা জানতে চাই। আচ্ছা, জি, আপনার এটা কাউন্সিলের গড় হলেও যদি গড়টা আপনার নামে থেকে থাকে তখন আমার নামে জি এটা অবশ্যই আমার আপনি খরিদ করা, ক্রয় করা। জি 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 right to buy অবশ্যই। জি দর্শক, অবশ্যই আপনি এটার অ্যাপ্লিকেশনটা করতে পারেন এবং আপনি এলিজিবিলিটি চেক করে যদি যে কোম্পানিকে নিয়ে আসবেন ওই কোম্পানি আপনাকে বলে দিতে পারবে যে আপনি কত টাকা এবং কি কি কাজ করার যোগ্য। আসলে যেই প্রণোদনাটা দেয়া হচ্ছে বা ব্রিটিশ সরকারের যে অনুদানটা দেয়া হচ্ছে এটা কিন্তু কাজের জন্য, কেউ কিন্তু এটাতে মিসগাইড হবেন না। এটা কিন্তু কোনো অর্থনৈতিক লেনদেন নয় যে আপনাকে শুধু টাকা দিয়ে দিবে, এরকম কিচ্ছু না। এটা কিন্তু আপনাকে কাজটা করানোর জন্য সেই টাকাটা দেওয়া হচ্ছে। আশা করি কলার বুঝতে পেরেছেন। কলার চলে গেছেন আমাদের সাথে, আশা করি কলার উত্তরটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এক্সপার্ট রিলেটেড আপনি যদি একটু ফিনিশ করতেন 30 সেকেন্ড। এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা যখন আমাদের নির্দিষ্ট কোনো প্ল্যানিং পারমিশনের অ্যাপ্লিকেশনের সফলতা আশা করব, আসলে প্ল্যানিং পারমিশনটা আমরা কখন করে থাকি? আমরা যখন মনে করি যে আমাদের আসলে ফ্যামিলির প্রয়োজনে আমাদের যে বসবাস করার যে বাড়িটা রয়েছে এই বাড়িটা আসলে এখন আর আগের মতো আমাদের যে নিডগুলো আছে নিডগুলো বেড়ে যাওয়ার কারণে এখন আর এটা আমাদের লাইফস্টাইলকে স্যুট করছে না। এই জন্য আমাদেরকে কিন্তু বাড়িটার যে হেবিটেবল স্পেস আছে এগুলোকে বাড়ানোর প্রয়োজন হয়, অথবা কিচেন বাড়ানো বা একটা সেকেন্ড সিটিং রুম করা, অথবা বাচ্চাদের জন্য একটা গেমিং রুম করা, বা একটা সেপারেট ছেলে মেয়েদের জন্য যদি হয় যে 2টা সিটিং রুম করা, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। এই বিষয়ে দুঃখিত আপনাকে, এই বিষয়ে একটু থামাচ্ছি, আমরা এই বিষয়ে ডিটেলস আরেকটু শুনবো ছোট্ট একটি বিরতির পর। অবশ্যই। ধন্যবাদ আপনাকে। কলার আপনারা শুনছিলেন ইঞ্জিনিয়ার সাদেকুল আলমের কাছ থেকে প্ল্যানিং পারমিশন রিলেটেড কিছু কোশ্চেনের অ্যান্সার, এবং আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরছি। ধন্যবাদ, সাথেই থাকবেন আশা করছি। নেক্সট প্রোগ্রাম দরকার লিখতে নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল আলম। এই ব্যাপারে আপনারা ইঞ্জিনিয়ার সাদেকুল আলমের কাছ থেকে শুনছিলেন কিভাবে আমরা প্ল্যানিং পারমিশন রিলেটেড সমস্যাগুলো সমাধান করতে পারি। ইউকেতে আপনারা যেখানেই আছেন ইউকের মধ্যে আপনাদের কারো যদি কখনো প্ল্যানিং পারমিশন রিফিউজ হয়ে থাকে তাহলে আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে কল করে আপনারা যদি কোনো সমাধান জানতে চান জানতে পারবেন। আমাদের সাথে বেশ কিছু কলার ছিলেন, তারা গ্রিন গেট নিয়ে অনেক কলার ছিলেন, তারা আশা করি এই বিষয়ে জানতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার সাদেকুল আলমের কাছে। আমরা এখন একটু আলোচনা করব একটু ডিফারেন্ট বিষয়। আমরা আউট গার্ডেন কনভার্সন নিয়ে যদি আপনাকে একটু জানতে চাই। আসলে দর্শক শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যারা অনেকেই প্রশ্ন করেছেন আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুক এবং আয়ন টিভিতে বিভিন্ন ইমেলের মাধ্যমে, যে আপনারা যে আপনাদের যে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে যেই কনভার্সনগুলো ছিল এগুলো সবগুলোই আপনারা করে ফেলেছেন, কিন্তু আপনাদের অসম্ভব সুন্দর একটা গার্ডেন রয়েছে। সেই গার্ডেনে কিভাবে আপনারা হ্যাবিটেবল রুম বা ডেভেলপমেন্টটা করবেন, আমাদের কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের যারা গ্রোয়িং ফ্যামিলি আছেন, যারা আপনার বাচ্চা যাদের ঊর্ধ্ব বয়সী যারা বেড়ে উঠছে, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি একটা বিষয় জানার, যে আমরা আমাদের নিজস্ব গার্ডেনগুলোতে যে কিভাবে সরকারি নিয়ম মেনে আউট বিল্ডিং করতে পারি বা আউট হাউস যেটাকে বলা হয়ে থাকে আমাদের কমিউনিটিতে। তো অবশ্যই আমরা এটা আমি আমাদের আয়ন পরিবারের পক্ষ থেকে আমাদের কমিউনিটির সমস্ত দর্শকদেরকে আমরা এই জিনিসটা বলতে চাই যে
গার্ডেন হাউস বা আউট বিল্ডিং করার জন্য সরকারি কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতিগুলো কি? এটা হচ্ছে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে একটা নির্দিষ্ট উচ্চতা বজায় রেখে আপনার গার্ডেনের যেই দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে তার উপরে, এবং আপনার সমস্ত বাড়িটা কত মিটার স্কোয়ার এবং তার মধ্যে হ্যাবিটেবল স্পেস কত মিটার স্কোয়ার অথবা মিটার স্কোয়ার ফিট, তার উপরে ডিপেন্ড করে সরকার একটা হাউস বিল্ডিং যে আইন রয়েছে সে আইনে স্পষ্টভাবে বলে দিয়েছে কি আপনি করতে পারবেন কি করতে পারবেন না। তো অবশ্যই আপনারা যখন অনেকেই আউট বিল্ডিং করার পর আপনারা দেখেছেন যে কাউন্সিল আপনাদেরকে নোটিশ সার্ভ করেছে যে এটা ভেঙে ফেলতে হবে, এটাকে প্ল্যানিং নোটিশ বলা হয়। তো অবশ্যই আমরা নিশ্চয়ই এটার উপরে আমরা একটা প্রোগ্রাম করতে পারি যে প্ল্যানিং নোটিশ যদি থাকে সেই ক্ষেত্রে কি করা যায় বা তার কি আইনি যে কি তার কি করণীয়গুলো রয়েছে। তো এখন আপনারা যারা চিন্তা করছেন যে আপনাদের যেই বর্ধমান যেই ফ্যামিলি রয়েছে বা ফ্যামিলির যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো আসলে পূরণ করার জন্য এখন কিন্তু আমাদের কমিউনিটিতে একটা বেশ ভালো একটা ট্রেন্ড হয়েছে যে আমাদের গার্ডেনে একটা জিম করা অথবা একটা গেমিং রুম করা অথবা একটা লাইব্রেরি করা। কিন্তু এটাকে আসলে আগে যেরকমভাবে শেডের মতো করা হতো সেই ক্ষেত্রে কিন্তু এই যেহেতু উইন্টারের মাস থাকে আমাদের ইংল্যান্ডে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে 12 মাস ইউজ করতে পারছি না, শুধু আমরা ইউজ করতে পারছি একটা সময় যেটা হচ্ছে সামার। কিন্তু উইন্টারেও যাতে এটাকে ইউজ করা যায় তার জন্যও কিন্তু সুন্দর একটা ডিজাইন করে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে সরকারি নিয়মটা মেনে কিন্তু আউট হাউস বা আউট বিল্ডিং করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা জানলাম যে আউট বিল্ডিং কীভাবে করা সম্ভব। আউট বিল্ডিংয়ের আন্ডারে আপনি গার্ডেন কনভার্সন এবং গ্যারেজ কনভার্সনের কথা বলছেন, তো গার্ডেন কনভার্সন গ্যারেজ কনভার্সন নিয়ে আপনি যদি আসলে আমাদের কমিউনিটির আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় এটা হচ্ছে গ্যারেজ কনভার্সন। তো গ্যারেজ কনভার্সনটা আসলে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে করা যাবে। যে জিনিসটা হচ্ছে যে গ্যারেজ কনভার্সনটার জন্য গ্যারেজ যেই জায়গাটাতে থাকে, অনেকে আছেন আপনার বাড়ির অংশে গ্যারেজের উপরে অলরেডি একটা বেডরুম করা হয়ে থাকে, নিচতলায় গ্যারেজটা থাকে, সেই ক্ষেত্রে অনেক ইজি হয় পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে এটাকে নন হ্যাবিটেবল টু হ্যাবিটেবল, যে আপনার এই গ্যারেজটাকে আপনি আইদার সিটিং রুম অথবা কোনো একটা বেডরুম হিসেবে যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার দর্শকদেরকে বলছি আপনাদেরকে কাউন্সিলের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু করতে হবে। অনেকেরই এখন প্রশ্নটা যে গ্যারেজটাকে কনভার্ট করা হয়েছে কিন্তু যখন বাড়িটা বিক্রয় করতে যাচ্ছেন তখন তারা বিক্রয়ের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ তারা যখন এটা করা হয়েছিল বিল্ডারের কথা অনুযায়ী তারা এটা করে ফেলেছে কিন্তু কাউন্সিলের কাছ থেকে কোনো পারমিশন নেয় নাই অথবা বিল্ডিং কন্ট্রোল সার্টিফিকেট তাদের কাছে নেই। সেই ক্ষেত্রে বাড়ি বিক্রি করার সময় যেই স্বপ্ন বা যে আশা নিয়ে আমাদের দর্শকরা এই ডেভেলপমেন্টগুলো করে থাকেন যে নিজস্ব যেই প্রপার্টিটা এটা বিক্রি করার সময় কিছু অল্প টাকা মুনাফা করবেন বা যে টাকা খরচ হয়েছে তার থেকে একটু বেশি টাকা আপনার বাড়িটা বিক্রি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু বিক্রি করার ক্ষেত্রে অনেক জটিলতা আসে এবং যে সলিসিটর আছে এটার সার্টিফিকেট না থাকার কারণে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে চায় না বা লিগেলি সে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাভের চেয়ে বেশি লোকসান হয়ে যায়। তো আমাদের কমিউনিটির যারা দর্শক আছেন, যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে কি করবেন না করবেন আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা যখনই কোনো কিছু করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কোনো আইন লঙ্ঘন করছেন কিনা বা আপনার এই এখনকার সুবিধার জন্য ভবিষ্যতে বড় কোনো ধরনের কাউন্সিলের কাছ থেকে কোনো প্রবলেমের সম্মুখীন হবেন কিনা বা আপনাদের কোনো ফাইন দিতে হবে কিনা। তো আপনারা জানেন যে প্ল্যানিংয়ের যদি কোনো আইনকে ভায়োলেশন করা হয় তখন কিন্তু যে নোটিশটা সার্ভ হয় এই নোটিশটা কিন্তু ওই নোটিশটাতে কিন্তু বলা থাকে আপ টু 20,000 পাউন্ড পর্যন্ত ফাইন। তো আমাদের যারা এখন আমাদের কমিউনিটিতে যারা আছেন তারা অনেক সময় আমাদেরকে বলে থাকেন যে ভাই আমাকে তো বিল্ডার বলেছিল এটা করার জন্য। তো যে বিল্ডার আপনার কাজটা নিতে আসবে বা কন্ট্রাক্টর আপনার কাজটা নিতে আসবে ওই কন্ট্রাক্টরের কিন্তু দায়িত্ব না আপনার বাড়ির যে সেফটি
বা আপনার যে পার্সোনাল সেফটি বা আপনার যে আইনত যেই অধিকারগুলো এইগুলো কিন্তু তারা আপনার পক্ষ থেকে কিন্তু তারা এগুলো দেখবে না। আপনার যে সেফটিগুলো, আপনার পরিবারের যে সেফটিগুলো বা আপনার যে অধিকারগুলো কিন্তু আপনাকেই দেখতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন কোনো ডেভেলপমেন্ট করছেন যে আপনারা ওই ডেভেলপমেন্টের মাধ্যমে ব্রিটিশ সরকারের কোনো আইনকে অমান্য করছেন না তো। ধন্যবাদ আপনাকে অত সুন্দরভাবে এই আউটসাইড কনভার্সন বুঝিয়ে দেওয়া, আউট বিলিং কনভার্সন বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আজকে যে প্ল্যানিং কনভার্সনের কথা বলছিলাম, আমাদের বেশ কিছু দর্শক কথা বলছিলেন, জানতে চাচ্ছিলেন গ্রিন গ্র্যান্ট নিয়ে। আপনি এইভাবে আলোচনাও করছিলেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি গ্রিন গ্র্যান্ট নিয়ে 2 মিনিট সময় আছে আমাদের হাতে, 2 মিনিটে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমাদের কমিউনিটির যারা ভাই বোন আছেন, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটাকে দেখেন, আসলে আয়ন পরিবারের পক্ষ থেকে ড্রিম হোম আসলে আপনাদের জন্যই এই প্রোগ্রাম। আমাদের সমস্ত চেষ্টা থাকে এই কমিউনিটির আপনারা ভাই বোন যারা আছেন আপনাদের উপকার করার জন্য। আমরা মিলেই তো আমাদের কমিউনিটি। তো গ্রিন গ্র্যান্ট আসলে আমি অনুষ্ঠানের বিভিন্ন সময়ে বলেছি, গ্রিন গ্র্যান্টটা হচ্ছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে করোনাকালীন সময়ে হোম ওনারদের জন্য একটা উপহার। এখন এটা আসলে কারা পাবে বা কিভাবে পাবে? এই গ্রিন গ্র্যান্টের আন্ডারে এটা কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন না করেন আপনাকে পাবেন না। তো অতএব আমাদের যারা কমিউনিটির ভাই বোন আছেন আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন গ্রিন গ্র্যান্ট আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশনটা করার জন্য। এখন আমি এই অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে করতে হবে এবং কারা কারা এলিজিবল হবেন এই জিনিসগুলো বর্ণনা করি। আপনারা অবশ্যই ধোঁকা খাবেন না। এটা হচ্ছে সিম্পল একটা প্রসেস। আপনি গুগলে গিয়ে আপনি গ্রিন গ্র্যান্ট লিখলেই আপনার গ্রিন গ্র্যান্টের যে প্রসেসটা রয়েছে এর মধ্যে 5টা প্রসেস আসবে। একটা প্রসেস হচ্ছে আপনার যে এলিজিবিলিটি চেক। তো তার মাধ্যমে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে চেক করতে পারবেন যে আপনি এলিজিবল কিনা। যখন আপনি এলিজিবল হবেন ওই এরিয়াতে আপনার পোস্ট কোড দেওয়ার পর আপনার ওই এরিয়াতে আপনি কি করতে পারবেন গ্রিন গ্র্যান্টের আন্ডারে আপনার কাছে আরেকটা লিস্ট আসবে এবং ওই লিস্টে কিছু কোম্পানির নাম থাকবে যে কোম্পানিগুলো আপনার বাসায় এসে সার্ভে করে আপনাকে যেই 2টা সেক্টরে গ্রিন গ্র্যান্টটাকে ভাগ করা হয়েছে, প্রাইমারি এবং সেকেন্ডারি, এই 2টা সেক্টরের আন্ডারে আপনার বাসায় যতগুলো কাজ আছে আমি সংক্ষেপে বলছি। আপনারা যে কোনো প্রকার ইনসুলেশন, লফট ইনসুলেশন, ফ্লোর ইনসুলেশন, ওয়াল ক্যাভিটি ওয়াল ইনসুলেশন, ডাবল গ্লেজিং, ট্রিপল গ্লেজিং, আপনার ইকো ফ্রেন্ডলি ডোর এবং আরও অনেকগুলো যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা আপনাদের যেই এক্সপার্ট যে কোম্পানি আসবে তাদের মাধ্যমে চেক করতে হবে। সেই চেকটা যখন সম্পূর্ণ হবে ওই কোম্পানিগুলো আপনাকে বা আপনাদেরকে একটা কোটেশন দেবে। আপনাদেরকে ওই রকম 3টা কোটেশন নিতে হবে। ওই কোটেশনগুলো নিয়ে ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা গ্রিন গ্র্যান্ট নিয়ে একটু শুরু করব, দেন আমরা হয়তো আগামী অনুষ্ঠানে যেই আমাদের টপিকস থাকবে সেই ব্যাপারে আলোচনা করবো। আপনাকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সকলেরই প্রত্যাশা থাকে একটি স্বপ্নের বাড়ি। আমাদের হয়তো বাড়ি হয় ঠিকই, কিন্তু সেই বাড়িটি স্বপ্নের বাড়ি হয় না। সেই স্বপ্নের বাড়ি বিনির্মাণে আমাদের এই প্রত্যাশা। আমাদের এই প্রোগ্রাম আপনাদের জন্যই। আগামী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।